أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি মাসে নির্বাচন সহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছে আমাদের 5 দফা দাবি আদায় করার জন্য। আমাদের জুলাইয়ের রক্তের মাধ্যমে যে বাংলাদেশ রচিত হয়েছে সেই বাংলাদেশের 5 দফা দাবি আদায় ব্যতীত কোন নির্বাচন হবে না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন চাই, কোন সিনেমিনি নির্বাচন জামাত ইসলাম মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আগামী নির্বাচন ফ্যাসিবাদ মুক্ত যাতে হতে পারে, কোন নতুন ফ্যাসিজম যাতে তৈরি হতে না পারে, এই জন্য উভয় কক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। পিয়ারের মাধ্যমে কোন দুর্নীতিবাদের জায়গা হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী পিয়ারের পক্ষে অবস্থান নিয়ে আগামীতে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সরকারকে বিরুদ্ধভাবে অনুরোধ জানাচ্ছে। 3 নম্বর দাবি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। 4 নম্বর দাবি হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছে, বঙ্গোত্তোলন করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে, নির্বাচন হতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী সর্বোচ্চ ভূমিকা অবস্থান করবে। স্বৈরাচারের দূষণ আওয়ামী লীগ সহ 14 দলের নিষিদ্ধ ঘোষণা করেই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এই দাবিতে আজকের এই সমাবেশে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন শরীয়তপুর জেলা শাখার কর্ম পরিষদের অন্যতম সদস্য, আমাদের প্রাণপ্রিয় ব্যক্তিত্ব আনোয়ার মাসুদ ভাই। বক্তব্য নিয়ে আসবেন আনোয়ার মাসুদ ভাই। নারায়ে তাকবীর! বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ! নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক ঘোষিত 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা এবং উপজেলা বিক্ষোভ সমাবেশে আজকে নড়িয়া উপজেলার এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত আছেন আমাদের নড়িয়া পূর্বাঞ্চলের সংগ্রামী সভাপতি কাজী আবুল বাশার ভাই। আজকের এই মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী শরীয়তপুর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়ন থেকে আগত দেশ প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রাস্তায় দাঁড়িয়ে জনগণের ভোটাধিকারে কথা বলতে হবে, এইটা আমাদের কথা ছিল না। জুলাই বিপ্লবের মাধ্যমে, জুলাই বিপ্লবের রক্তের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, আমরা আশা করেছিলাম এই সরকার একটি নিরপেক্ষ ভূমিকা রাখবে, কিন্তু আমরা দেখতেছি সরকার একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা করতেছে। গত 15 বছর আওয়ামী লীগের যেই ফ্যাসিবাদের শাসন ছিল, বাংলাদেশে ভবিষ্যতে যাতে এই রকম ফ্যাসিবাদ তৈরি না হয়, এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল প্রতিটি ভোটের মূল্যায়নের জন্য পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলে আসছে, কিন্তু সরকার সেটিকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই সমাবেশের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই, গত 54 বছর যারাই ক্ষমতায় এসেছে, বিভিন্নভাবে তারা স্বৈরাচার বা ফ্যাসিবাদের দিকে এগিয়ে গেছে।
আগামী বাংলাদেশে যাতে নতুন করে ফ্যাসিবাদ তৈরি না হয়, এই জন্য পিওর পদ্ধতিতে এই নির্বাচন দিতে হবে। জুলাইয়ের যেই রক্তের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে, যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের কোনো দৃশ্যমান বিচার হওয়ার আগে বাংলাদেশের জনগণ নির্বাচন চায় না। বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন চায়, তবে তার আগে ফাঁসিবাদদের যারা করেছে, যারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, যারা 30,000 লোককে পঙ্গু করেছে, তাদের বিচার দৃশ্যমান হতে হবে। আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর যারা ছিল, বাংলার মাটিতে তাদেরকে নিষিদ্ধ করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলাম ঘোষিত 5 দফা দাবি শুধু জামাতের নাম, এটা 18 কোটি মানুষের প্রাণের দাবি। এই দাবি আদায়ের মাধ্যমে নির্বাচন দিতে হবে, অন্যথায় এদেশের মানুষ কোনো প্রয়োজনে নির্বাচনে যাবে না, যাবে না, যাবে না। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।